হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। সকালবেলা ব্রেকফাস্ট করে নিচ্ছি। আজকে আর ঘরে বানাইনি, আজকে লাচ্ছা পরোটা আর ঘুগনি কিনে নিয়ে এসেছি। তো এটা দিয়েই আজকে আমি আমার ব্রেকফাস্ট কমপ্লিট করছি। এরপর পাবলোকে নিয়ে যাব স্কুলে দিতে। স্কুল থেকে এসে আজকে অনেক গোছগাছ আছে আর এত ভালো টেস্ট ছিল। তো স্কুলে দিয়ে ছুটির সময় আমি আর আমার একটা বন্ধু এখানে পার্কে বসেছিলাম। আর এখানে দেখো কি সুন্দর একটা পাখিটার নাম জানি না, তোমরা কি কেউ জানো? তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আজকে যাব রাসবিহারীতে। কেন যাব সেটা ভিডিওর শেষে অবশ্যই তোমাদেরকে বলবো। আর আজকে একটা দুর্দান্ত রেসিপি বানাবো। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, বেশ মেঘলা, হালকা রোদ্দুর আর সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তার সাথে এই পাখিটা একবার এই ডালে একবার দোলনায় পুরো পার্কে ঘুরে বেড়াচ্ছে। তার সাথে তোমাদের আরেকটা জিনিস দেখাই, দেখো গাছ ভর্তি আম, তার মধ্যে কিছু কিছু কাঁচা আম, কিছু কিছু পাকা আম আছে। তো চলো, আজকে আমার যে রেসিপিটা সেটার নাম হচ্ছে আমের কাসুন্দি। তো কীভাবে বানাবো সেটা দেখে নাও। এটা মোটামুটি তোমরা 1 বছর স্টোর করে রাখতে পারো। তো আমি 5টা আম নিয়েছি, বড় বড় কাঁচা আম, বেশ কাঁচা পাকা আম আর কি, পুরোটা যে কাঁচা তা নয়, কাঁচা পাকা আমে খুব ভালো হয় আর কি। তো আমগুলো আমি এবার ধুয়ে নিয়েছি, এবার আমি কেটে নেব। ভালো করে এইরকমভাবে কেটে নেবে যাতে মানে এটাকে পেস্ট করব আমি, যাতে পেস্ট করতে কোনো অসুবিধা না হয়। আজকে একটা বিশেষ জায়গায় যাব, মানে বিশেষ অনুষ্ঠানের জন্য যাব, সেটা তোমরা ভিডিও দেখতে দেখতেই জানতে পারবে। আর অনেক জিনিস আমার গোছগাছ হয়ে গেছে, বেশ একটা সাজগোজের ব্যাপার আছে, একটা আনন্দ উৎসব, তো তোমরা সেটা জানতেই পারবে। এবার দেখো আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে এরকম ফালা ফালা করে কেটে নেব। আটিটা ফেলে দেবো, কিন্তু এটাতে একদম আটি নেই, খুব ভালো আমগুলো দিয়েছে। তো দেখো আমার সব আম কাটা হয়ে গেছে, কিছু কিছু কাঁচা পাকা আম আছে। আর আমি এখানে সাদা আর কালো সর্ষে মিশিয়ে নিয়েছি। সাদা আর কালো সর্ষে দিয়ে করলে খুব ভালো হয়। এবার এটাকে আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে কিছু কিছু আম নিয়ে এটাকে আমি পুরোটা এরকম স্মুথ একটা ব্লেন্ড করে নেব পুরো। পাবলো ওখানে ঘুমাচ্ছে, ভয় লাগছে না আওয়াজ, মিক্সারের আওয়াজে না উঠে যায়। এবার আমি কিছু ঝাল ঝাল লঙ্কা নিয়ে নিয়েছি। তো দেখো আমের পেস্ট আমার হয়ে গেছে। এবার আম আর কাঁচা লঙ্কার ওই পেস্টগুলো আমি খালি শুকনো কড়াইতে দিয়েছি, কোনো রকম তেল ঠেল কিচ্ছু দিইনি। এবার আমি এই সর্ষেটাও এর মধ্যে পেস্ট করে নেব, তার মধ্যে অল্প একটু নুন দিলাম। তো এই দেখো সর্ষেটা আমার পেস্ট হয়ে গেছে। এবার সর্ষেটাও আমি ওই আমের মিক্সচারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে হবে। আর এটা সম্পূর্ণ হবে লো ফ্লেমে। এরপর একটু কালার অ্যাড করলাম, কালার বলতে এটা হলুদ। তো হলুদ, কাসুন্দি সাধারণত একটু হলুদ হলুদ রঙেরই হয়, কেউ না চাইলে নাও দিতে পারো। এবার আমি ওই মিক্সি ধোয়া বাটিটার জলটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াতে হবে। এটা সম্পূর্ণ কিন্তু একদম লো ফ্লেমে হবে, বেশি হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে করলে কিন্তু হবে না। এবার আমি বিট নুন দিয়ে দিলাম, এরকম বড় বড় চামচের, বাচ্চাদের যে মানে দুধ খাওয়ানো হয় ফর্মুলার, তো সেই আমার ছেলের ওই দুধের এটা দিয়েছি আমি চামচটা। আর এরপর আমি দিয়ে দিলাম এই যে আমার ঘরে অনেকগুলো নকুলদানা ছিল, তো সেইগুলোই দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গন্ধরাজ লেবু। দেখো গন্ধরাজ লেবুটা দিতে গিয়ে তার ভেতরে অনেকগুলো দানা ছিল, আমি দানা ছাড়িয়ে রেখেছিলাম আর কি, কিন্তু দানাগুলো ভেতরে ছিল। তো দেখো কালারটা কীরকম হয়েছে বলো। নুনটা পরে আমি আরেকটু দিয়েছিলাম, একটু চেখে দেখেছিলাম, তো সেটা তোমাদের স্বাদের ওপর ডিপেন্ড করছে। এইবার হচ্ছে আমি দিয়ে দিলাম এই যে সর্ষের তেল। তোমরা যদি কেউ পারো ঘানি থেকে যদি সর্ষের তেল আনতে পারো না, তাহলে এই কাসুন্দির ঝাঁঝ দ্বিগুণ হয়ে যাবে। এমনি তো সর্ষের ঝাঁঝ আছেই, আর এই সর্ষের তেল আরও ঝাঁঝটা বানিয়ে দেবে। তো দেখো কাসুন্দিটা কীরকম হয়েছে দেখো। এটা তোমরা বাড়িতে বানিয়ে নেবে। বাইরের দোকানে তো অনেক প্রিজারভেটিভ দেওয়া থাকে, তোমরা এটার মধ্যে লেবুর রস আর ভিনিগার অ্যাড করে 1 বছর একটা কাচের কন্টেনারে রাখতে পারো, বেশ ভালো হবে। এইবার এই দেখো
পাবলো এখন গাছে জল দিচ্ছে, এরপরই আমরা বেরিয়ে যাব। আমরা যাব রাসবিহারীতে। কি আছে সেটা পরের ব্লগে দেখবে, মোহরের মুখে ভাত। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য তোমাদের পরের ব্লগটার জন্য অপেক্ষা করতে হবে। তো চলো, আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমার পাশে থেকে আমাকে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে। ওই ব্লগটা কিন্তু অবশ্যই দেখো। চলো, টাটা।